tra il dire e il fare c'è di mezzo il mare. È un proverbio, একটা উক্তি যে বলা আর করার মাঝে সমুদ্র খানেক তফাৎ, ইতালিয়ান উক্তি। এটার ব্যাখ্যা কেন আমরা সকলেই বুঝি, যে আমরা অনেকে মুখ দিয়ে বলি যে এইটা করব, ওইটা করব, এটা শিখব, ওইটা শিখব, কিন্তু কাজের বেলায় নাই। দেখেন, অনেকেই অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে ভাই ইতালিতে আমি নতুন, কিভাবে ভাষা শিখব, কিভাবে শুরু করতে পারি। তো ভাই ইউটিউবে, তারপরে টিকটকে, ফেসবুকে সব জায়গায় দেখবেন যে ইতালিয়ান ভাষা শেখানোর অনেকেই আছে। আপনি নির্দিষ্টভাবে কাউকে এককভাবে ফলো করতে হবে, তার থেকে গাইডলাইন নিয়ে, তার থেকে বেসিক লেভেলের ধারণা নিয়ে তারপর আপনি সোশ্যাল মিডিয়া থেকে শিখতে পারবেন। কারণ আপনার একটা ওই অ্যাবিলিটি তৈরি হবে, ওই সক্ষমতা তৈরি হবে শেখার। কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি যখন আমার ভিডিও দেখে একটা শিখবেন, আরেকজনের একটা ভিডিও দেখে শিখবেন, ইউটিউব থেকে দুইটা শিখবেন, আপনি কখনো সেগুলোকে অ্যাডজাস্ট করে ভালো কিছু আউটপুট বের করে আনতে পারবেন না। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, ইতালিতে আমরা কাজের ক্ষেত্রে ঠিকই আমরা ডেডিকেটেড, আমাদের ডেডিকেশন আছে, টাইমলি কাজ করি, পরিশ্রম করি, কাজে ফাঁকিবাজি করি না, হ্যাঁ, ঠিকমতো কাজ করি মালিককে স্যাটিসফাই করার জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে এদেশের কালচার বোঝার জন্য, এদেশের ভাষা বোঝার জন্য আমাদের সময় নেই, আমাদের সময় হয় না। আমরা কষ্ট ঠিকই করতে পারি, হাজার হাজার প্লেট ধুইতে পারি, কুচিনে কাজ করতে পারি, হ্যাঁ, তারপরে হচ্ছে মাঠে কাজ করতে পারি, কিন্তু যখন আপনার আমার মেধা ও শ্রম দিয়ে 1 ঘন্টা পড়াশোনা করা দরকার, সেটা আমরা করতে পারি না, যার কারণে আমরা শিখতে পারি না। কাজের ক্ষেত্রে আপনি পরিশ্রম ঠিকই করেন, মাস শেষে স্যালারি পান, কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে লাভ দেখেন না, যার কারণে আপনি ডিমোটিভেট হন। আরে ভাই, আপনি ভাষা শিখেন, ভাষা শেখার পরে আপনি যে কাজই করেন না কেন, হোক লাভাপিয়াত্তো, হোক আগ্রিকলতোরে, হোক মুরাতোরে, হোক কামিরিয়েরে, হোক বারিস্তা, যেটাই হোক, আপনার ওইখানে একটা একটা ভ্যালু থাকবে এবং আপনার স্যালারিও বেশি থাকবে এবং আপনাকে কেউ ছোট করে কথা বলতে পারবে না, আপনাকে দিয়ে কেউ এক্সট্রা কাজ করাতে পারবে না। আপনার অধিকার আপনি নিশ্চিত করতে পারবেন। আপনি অসুস্থ হইলে আপনি ডাক্তারের কাছে গিয়ে আপনার সঠিক সেবাটা পাবেন। আপনি যখন কুস্তুরায় যাবেন তখন আপনি নিজে নিজেই আপনার কাজগুলো করতে পারবেন। আপনি যেই দেশের একজন মানে বিদেশি হিসেবে যতটুকু সম্মান পাওয়া দরকার, আপনি যখন ভাষা শিখবেন তখন আপনি এগুলো আদায় করতে পারবেন। এর বাইরে কিন্তু আপনি সেগুলোতে নিতে মানে আপনি হচ্ছে ব্যর্থ হবেন। অতএব আমার কথাটা হচ্ছে, আমার প্রথম যে প্রোভেরবিওটা যে বলছি, tra il dire e il fare c'è di mezzo il mare। অতএব এটা বলা এবং করার মাঝে অনেক পার্থক্য রয়েছে। আপনারা যারা নতুন কিংবা এখনও ইটালিতে দীর্ঘদিন ধরে থাকার পরে ভাষা শিখতে পারতেছেন না, তারা নির্দিষ্ট কাউকে ফলো করেন। আর বিশেষ করে আমার ভিডিও যাদের ভালো লাগে এককভাবে, তাহলে আপনারা ইনবক্সে নক করতে পারেন। আমি আপনাদেরকে আশা করি একটা টিপস দিতে পারবো এবং আপনাদেরকে হেল্প করতে পারবো। তো ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হবে, আল্লাহ হাফেজ।